হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। থাম্বনেল দেখে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সিডিপি দ্বিতীয় ক্লাসটা নিচ্ছি আপার প্রাইমারি টেট এবং সুটেট পেপার 2 এর জন্য। তো আজকের ক্লাসে তোমাদের যেটা থাকবে সেটা হলো সিডিপির ভাইগার্সি থিওরি অফ সোশিও কালচারাল ডেভেলপমেন্ট। ভাইগার্সকি theory of socio-cultural development. আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম কোহলবার্গের থিওরি মোরাল ডেভেলপমেন্টের ভাগ পড়িয়েছি, তাদেরকে কিভাবে তৈরি করা হলো, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্টের যে ভাগগুলো সেটা বাচ্চাদের থেকে ওপিনিয়ন নিয়ে তারপরে লেখা হয়েছিল। আজকের থিওরি যেটা ভাইগার্সকি থিওরি অফ সোশিও কালচারাল ডেভেলপমেন্ট, বা এটাকে আমরা বাংলায় বলবো সামাজিক সাংস্কৃতিক বিকাশ। ঠিক আছে, তো বিজ্ঞানী ভাইগার্সকি তিনি একজন রাশিয়ান সাইকোলজিস্ট, তাকে সামাজিক রচনাবাদীও বলা হয়। ভাইগার্সকিকে বলা হয় সামাজিক রচনাবাদী। সামাজিক রচনাবাদী বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ঠিক আছে, ভাইগটস্কিকে বলা হয়, তিনি রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন এবং তাকে সামাজিক রচনাবাদী বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়। তিনি কি করলেন, সমাজের ভিত্তিতে বিকাশকে বিভিন্ন ভাগে ভাগ করলেন। ঠিক আছে, সামাজিক ভিত্তিতে তিনি বিকাশকে বিভিন্ন ভাগে ভাগ করলেন। তো আমরা লিখতে পারি চাইল্ড ডেভেলপমেন্ট কে তিনি তিনটি ভাগে ভাগ করলেন। কি কি তিনটি ভাগে ভাগ করলেন? এক হচ্ছে সমাজ, যেটাকে আমরা বলি সোসাইটি। আর একটা হলো সংস্কৃতি, যেটাকে আমরা বলি কালচার। আর একটা হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তো সমাজে চাইল্ডের যদি ডেভেলপমেন্টের দরকার হয় তাহলে তাকে কি করতে হবে? চাইল্ড ডেভেলপমেন্টের জন্য সমাজটাকে চিনতে হবে, সমাজের সাথে মিশতে হবে, সমাজের যে কালচার সেই কালচারটাকেও ভালোভাবে শিখতে হবে। কারণ সেই যে সমাজেই বাস করুক না কেন, সেই কালচারটা যদি ঠিকঠাক মানে বা ভারসাম্য বজায় রাখতে পারে তাহলে সেই সমাজে সে ভালোভাবে থাকতে পারবে। আর ভাষা অবশ্যই জানতে হবে, নাহলে সমাজের মানুষজনের সঙ্গে তার ভাষা যদি না জানে তাহলে মিশবে কী করে। তো আমরা এটাকে শর্ট ফর্মেও লিখতে পারি, যেটাকে বলা হচ্ছে SCL। ঠিক আছে, এই তিনটি ভাগে তিনি ভাগ করলেন চাইল্ড ডেভেলপমেন্টকে: সোশ্যাল, সোসাইটি, কালচারাল, আর হলো কালচার, আর হলো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট করে লিখতে পারি। 1 নম্বর পয়েন্টে ভাইগটস্কি ছিলেন রাশিয়ান সাইকোলজিস্ট, যিনি যাকে বলা হয় সামাজিক রচনাবাদী এবং বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। আর তিনি যে থিওরিটা লিখেছেন, ভাইগটস্কির থিওরির নাম হলো সোশিও কালচারাল থিওরি বা সোশিও কালচারাল ডেভেলপমেন্ট বা সামাজিক সাংস্কৃতিক বিকাশ। ঠিক আছে, তার থিওরির নাম এটা। সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি, তিনি চাইল্ড ডেভেলপমেন্টকে তিনটি ভাগে ভাগ করলেন। একটা হলো সমাজ, সংস্কৃতি, ভাষা। এবার 3 নম্বর পয়েন্টে আসছি। 3 নম্বর পয়েন্টে কি? 3 নম্বর পয়েন্টে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ZPD। ঠিক আছে, এই ZPDর পুরো কথা কি? ZPDর পুরো কথা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট।
ঠিক আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কি, তার আগে আমাকে একটা গ্রাফ করতে হবে। এখানটায় করি গ্রাফটা। এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে, যেটার মাঝখানে আমরা একটা জায়গা রাখবো। এই জায়গাটায় আমরা লিখব হোয়াট আই ক্যান ডু উইথ হেল্প। ঠিক আছে, বাকি দুটো জায়গায় থাকবে হোয়াট আই ক্যান ডু আর একটা জায়গায় থাকবে মাঝের জায়গাটা হচ্ছে হোয়াট ক্যান ডু উইথ হেল্প আর হোয়াট আই ক্যান ডু, এখানেও সেম হোয়াট আই ক্যান ডু। ঠিক আছে, তো এই জায়গাটার মানে কি, হোয়াট আই ক্যান ডু, সেই জায়গায় আমরা দেখব হোয়াট আই ক্যান ডু বলতে এখানে আমরা বলতে চাইছি আমরা কি করতে পারি, মানে একটা বাচ্চা যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে সে কি করতে পারে। ঠিক আছে, রানিং, আর কি পারে, ওয়াকিং, অ্যাক্টিভিটি, এগুলো সে করতে পারে। ঠিক আছে, এবার এই জায়গাটার দিকে তাকাও, সে কি করতে পারে না, সাইকেল চালাতে। তো একটা বাচ্চা যখন সাইকেল চালানো শিখছে, সে সাইকেল চালাতে শুরুতে পারে না, তাকে শিখতে হয়। যখন একটা বাচ্চা শিখছে, সেটা সাইকেল চালানো হোক বা কোনো খেলা হোক বা কোনো কাজ হোক, ঠিক আছে, কোনো কিছুই যখন বাচ্চাটা শিখছে, সে যখন কোনো বড়দের হেল্প নেয়, যখন বাচ্চাটা কোনো বড় মানুষের হেল্প নেয়, বড় বা জ্ঞানী ব্যক্তির সাহায্য নেয়, তখন সেই ঘটনাটাকে বলছে, সেই স্থানটাকে বলছে, যখন সাহায্য নিচ্ছে সেই স্থানটাকে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, যখন কোনো কিছু একটা বড় মানুষের থেকে সাহায্য নিয়ে সে শিখছে, যেমন সাইকেল চালানোটাও কোনো বড়োর হেল্প নিয়েই সে শিখবে, তখন সেই স্থানটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যখন সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, কিন্তু তখন সে কারোর হেল্প লাগেনি, নিজে নিজেই শিখেছে। আর এই জায়গাটা হচ্ছে যখন সে সাইকেল চালানো শিখছে, তখন একজন বড় মানুষের দরকার হয়েছে, সেই জায়গাটাকে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যিনি বড় মানুষ বা জ্ঞানী ব্যক্তি, যার সাহায্যে শিখছে, তাকে বলছে MKO। যার সাহায্যে শিখছে তাকে বলছে MKO। এটার অর্থ হচ্ছে মোর knowledgeable, আদার, তাকে বলছে মোর নলেজেবল আদার। যার কাছ থেকে শিখবে, তার থেকে বেশি যে জানে, তাকে বলা হবে MKO। ঠিক আছে, তো ZPD হলো, MKO হলো। এবার এখানে আরও কিছু টার্ম, যেটা হলো বাইগটস্কির থিওরিতে তিনটে টার্ম হচ্ছে মেন, সেটা হচ্ছে, এক হচ্ছে ZPD, দুই হলো MKO, তিন হলো স্ক্যাফোল্ডিং।
এই থিওরি থেকে যাই প্রশ্ন আসুক সেটা কিন্তু তার মধ্যে এই উত্তর তিনটে থাকবে, একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। 4 নম্বর পয়েন্টে চলে আসছি। আর নেই, থিওরিটা এইটুকুই। আর একটুখানি জিনিস যেটা জানতে হবে, এই যে স্ক্যাফোল্ডিং শব্দটা, এটার অর্থ কি আর এটা কেন ব্যবহার করা হয়। স্ক্যাফোল্ডিং শব্দটার অর্থ হলো, তার আগে জানতে হবে এই শব্দটা কে আবিষ্কার করলেন। এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা সোশিও কালচারাল থিওরি, এই থিওরিটার জন্য 1970 সালে সাইকোলজিস্ট, 3 জন সাইকোলজিস্ট, যার নাম হলো ব্রুনার, উড এবং রস, এই 3 জন মিলে এই স্ক্যাফোল্ডিং শব্দটা আবিষ্কার করলেন এই সোশিও কালচারাল থিওরির জন্য। এনারা 3 জন মিলে স্ক্যাফোল্ডিং শব্দটা ব্যবহার করলেন ভাইগটস্কির সোশিও কালচারাল ডেভেলপমেন্টের জন্য। এই স্ক্যাফোল্ডিং শব্দটা হচ্ছে কি করে, স্ক্যাফোল্ডিং describes interaction between a child and an adult. তো কি করে বেসিক্যালি, স্ক্যাফোল্ডিং শব্দের অর্থ হলো একজন চাইল্ড এবং একজন অ্যাডাল্টের মধ্যে যখন তথ্য বিনিময় হচ্ছে বা কথোপকথন হচ্ছে বা শিখছে, শিশুটা যখন একজন অ্যাডাল্টের সঙ্গে শিখছে, তাদের দুজনেরই উপস্থিতির প্রয়োজন, তখন এই স্ক্যাফোল্ডিং শব্দটা ব্যবহার করা হচ্ছে। তাহলে 4টি পয়েন্ট বোঝাতে পারলাম কি কি। ভাইগটস্কির থিওরির নাম সোশিও কালচারাল ডেভেলপমেন্ট। কি বলেছেন, তিনি চাইল্ড ডেভেলপমেন্টের জন্য 3টি ভাগে ভাগ করেন সমাজকে, সমাজ, সংস্কৃতি, ভাষা। তার থিওরিতে মেন 3টি কি পয়েন্ট হলো জেডপিডি, এমকেও স্ক্যাফোল্ডিং। জেডপিডি জোন অফ প্রক্সিমো ডেভেলপমেন্ট, এমকেও হচ্ছে মোর নলেজেবল আদার। স্ক্যাফোল্ডিং হচ্ছে যখন একটা শিশু এবং একজন অ্যাডাল্টের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে এবং দুজনেরই সাহায্য দরকার, একজন শিখছে অন্যজনের কাছ থেকে জ্ঞান নিয়ে, তখন সেটাকে বলছে স্ক্যাফোল্ডিং। তো এটা হচ্ছে তোমার ভাইগটস্কির থিওরি, এর বাইরে আর কিছু নেই এই থিওরিতে। তো এটা যদি ভালো লাগে, থিওরিটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পরের ক্লাসের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানে শেষ করছি।